সাপ্তাহিক ছুটিতে বা বিভিন্ন উৎসবে লাখো পর্যটকের পদচারণায় মুখর থাকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের জাফলং। তবে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে আশঙ্কাজনক হারে বাড়ছে পরিবেশ দূষণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাব, উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলা এবং অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে হুমকিতে পড়েছে জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ। গোয়াইনঘাট থেকে সালমান শাহর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা জাফলং, পাহাড়, নদী আর পাথরের মনোমুগ্ধকর মেলবন্ধনে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্র বছরের প্রায় সব সময়ই আকর্ষণ করে দেশি বিদেশি পর্যটকদের। তবে পর্যটকদের এই বাড়তি চাপ সামাল দিতে গড়ে ওঠেনি কোনো পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। শুধু তাই নয়, নির্ধারিত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় অনেক রেস্টুরেন্টের বর্জ্য উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের মাত্রা আরও বাড়ছে। এছাড়া কিছু স্থাপনা থেকে বাথরুমের বর্জ্য নিষ্কাশনের পাইপ পর্যটন স্পটের আশপাশে স্থাপন করা হয়েছে। স্থানীয়রা বলছেন, একদিকে যেমন নষ্ট হচ্ছে জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে হুমকির মুখে পড়েছে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। এই যে এত আবর্জনা, এত ময়লা, এখানে আমরা দাঁড়াইতে পারতেছি না। একটু পরিষ্কার গোছল হলে আমাদের কাছে আরো ভালো লাগতো, সুন্দর লাগতো পরিবেশটা, কিন্তু এগুলোর জন্য পরিবেশটা নোংরা পরিবেশ লাগে। আর ময়লা আবর্জনা স্তূপ দেখা যাচ্ছে অনেকগুলো, এগুলো একটু বাংলাদেশ সরকার একটা পদক্ষেপ নিলে ভালো হবে। এই যে ঈদের সময় যে পরিমাণ পর্যটকরা আসছে, এই পরিমাণ আরো নষ্ট হয়েছে, সৌন্দর্যতা আরো দুর্গন্ধ যত সৃষ্টি হয়েছে। তো আমি মনে করি এটা যদি এইভাবে ধারাবাহিকতা চলতে থাকে, পর্যটক যত আসতেছে, আমার মনে হয় এটা দিন দিন আর কমে যাবে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আশঙ্কা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা না গেলে একসময় পর্যটকরা জাফলং থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। যত দিন যাচ্ছে তত আমরা পর্যটক মুখী যারা আসছিল ওরা কিন্তু আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব যে এটা ব্যবস্থা যদি ওনারা না নেন, তাহলে আমরা পর্যটন খাতে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাব। প্রকৃতির অপার সৌন্দর্যের জন্য পরিচিত জাফলং জর্জরিত পরিবেশ দূষণের চাপে। কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্র হারাতে পারে তার চিরচেনা রূপ। লিওন আজাদ, RTV।